এবং তারা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল। অনেকেই ছিল যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা, স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধিতা করেছিল, কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমান তাদেরকে রাষ্ট্রপতি বানিয়েছে, প্রধানমন্ত্রীও বানিয়েছিল। এখন আবার তাদের দলের কিছু লোকজন অতিমাত্রায় চেতনাবাদী হতে গিয়ে তারা নানা ধরনের কথা বলে। ৭১ সালে তাদের কোথায় কি ইতিহাস ছিল তাদের তো আমাদের জানা আছে কম বেশি, আমরা ইতিহাস পড়ি, ইতিহাস জানি। আমাদেরকে এটা নিয়ে আবার নেগেটিভ কথা বলে আমরা নাকি মুক্তিযুদ্ধের বিরোধী, দেশের বিপক্ষের শক্তি। স্বাধীনতার পরে যে লুটতরাজ, যে ধর্ষণের ঘটনা, দেশ থেকে যে সম্পদ পাচার হয়ে যাওয়া, যে পরিমাণে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিগুলোর সাথে কোন কোন রাজনৈতিক দল কতটুকু জড়িত এগুলো জনগণ জানে। যে ভায়োলেশন গুলো হয়েছে আমরা তো দেখেছি, রাজনৈতিক কোন্দলে ৬১ জন মানুষ এখন পর্যন্ত মারা গিয়েছে। এটা জামাত ইসলামী তাদের আভ্যন্তরীণ কোন্দলে একজন মানুষও মারা যায়নি, কোথাও দখলবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই। অথচ বিগত ১৫ বছরে সবচেয়ে বেশি নির্যাতিত দলই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। আপনারা দেখবেন আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী মিন্টুকে শাহাদাত বরণ করতে হয়েছে, জীবন দিতে হয়েছে। সাইদি হুজুরের রায়ের পরে একদিনেই তো সেখানে ১২৮ জনের শাহাদাতের ঘটনা ঘটেছে। কিন্তু সেই ভূখণ্ডগুলোতেও ৫ আগস্টের পরে একটা রক্তপাতের ঘটনা আমাদের মাধ্যমে ঘটে নাই। হিংসাত্মক রাজনীতি আমরা পছন্দ করি না। আমরা এই দেশকে গড়ে তুলতে চাই, এই জাতির জন্য, এই সমাজের জন্য আমরা কল্যাণকর কিছু করতে চাই। এবং স্বাধীনতার পরে এদেশের সার্বভৌমত্বের রক্ষার জন্য, এদেশের সীমান্ত রক্ষার জন্য, এদেশের যত অনিষ্ট চুক্তি হয়েছে, দেশের পক্ষে বিপক্ষে যারা রক্তচক্ষু দেখিয়েছে, তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা কাজ করেছে, সেই সংগঠনের নামই হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামী। সুতরাং আমাদেরকে এরকম সস্তা কথা বুলি ছড়িয়ে লাভ নাই। যারা এগুলো বলছে তারা বাংলাদেশ থেকে তো পালাইছে। এরকম জাতীয় রাজনীতি যারা করে তাদেরকে চিন্তা করতে পারেন, স্বাধীনতার পরে এই ৫৪ বছরে এমন কোনো ঘটনা ঘটে নাই। অথবা এই বাংলাদেশে যখন বখতিয়ার খলজি বঙ্গপ্রদেশে এসেছিল সে ১২০৪ সালে, তখন ১৭ ঘোড় সওয়ারির ভয়ে এখান থেকে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে সব তল্পা নিয়ে পালিয়েছিল। এমন একটা রিভলিউশন, এমন একটা বিপ্লব ২০২৪ সালে সংগঠিত হয়েছে, যেখানে বাংলাদেশের প্রধান ব্যক্তি, নির্বাহী আদেশ যার হাতে ছিল, প্রধানমন্ত্রী, ফ্যাসিবাদ সরকারের প্রধান, সেই খুনি হাসিনা থেকে শুরু করে বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত পালাইতে হয়েছে। ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত নিরাপত্তা বোধ করে নাই। কত জুলুম নির্যাতন তারা এই জনগণের উপরে করেছে। এরকম চরিত্র যাদের, এই দেশের মাটি তাদেরকে কখনোই ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদ আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমিরা। জনপদে জুলুম যখন বেড়ে যায়, জালিমদের এই উদ্যত্ততা আল্লাহ বাড়িয়ে দেন, এরপরে সেই জনপদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেন, বিরাট ভূমিতে পরিণত করেন। অথবা যারা অতিমাত্রায় জুলুম করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই লাঞ্ছিত করেন। সেই লাঞ্ছনা তাদের জন্য, সেই গঞ্জনা তাদের জন্য হয়েছে। ২৪ পরবর্তী এক নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। তারুণ্যের এই বাংলাদেশ নতুন ভাবে আমরা সাজাতে চাই, যেখানে সাদাবাজ থাকবে না। আমির জামাত বারবার বলে যে তোমাদের যদি এত অভাব হয় আমাদের কাছে বলো, আমরা বাইতুল মাল থেকে যা দেই আল্লাহর রহমতে তা দিয়ে তোমাদের বাজারঘাটও আমরা চালাইতে পারবো। এটা একটা সমস্যা, কিন্তু আল্লাহর রাস্তায় জনগণের বিপত্তিটা করার মতো দুঃসাহস কেউ দেখায় না।